আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাজলুম আলিমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। কামনা করছি এত যুক্তিবাদী গায়ে বান্দা দামাত বারকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া কামনা করছি। প্রিয় বগুড়াবাসী, মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারের শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের এই মুখ দিয়ে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। আল্লাহ যে আমাদের এখনো কথা বলার মতো শক্তি, ওই যোগ্যতা ঠিক রেখেছেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত দয়া আল্লাহর আছে, সবচাইতে বড় দয়ার প্রমাণ হচ্ছে কোরআনে কারিম দেওয়া, এরপরে মানুষকে কথা বলার যোগ্যতা দেওয়া। এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যত দয়া আছে সবচাইতে বড় দয়া হচ্ছে কোরআনে কারিম। তোমাদেরকে আমি শিখিয়েছি, আমি বানিয়েছি মানুষ আর তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। শুধুমাত্র মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোনো সৃষ্টি এভাবে সাজিয়ে গুছিয়ে মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না। সুতরাং এই নিয়ামতটা যারাই পেয়েছি বোবা নয়। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ পৃথিবীর মানুষ আনন্দ করবে কি নিয়ে, খুশি হবে কি নিয়ে? আজকের এই অনুষ্ঠান সাজানো দেখেই মনে হচ্ছে এলাকার মানুষের আনন্দ হয়েছে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষকে আপনি বলেন তোমরা যা পেয়ে আনন্দ করো, খুশি হও, উল্লাস করো। সবচাইতে দামি সম্পদ আল্লাহর কাছে কোরআনে কারিম। এইটা যারা গেইন করতে পেরেছে, অ্যাচিভ করতে পেরেছে, যারা অর্জন করতে পেরেছে, তামাম দুনিয়া যদি কেউ পেয়ে আনন্দ করে, তার তুলনায় আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ। এ কথা বলার অর্থ হচ্ছে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, ওইটা নিয়ে মুসলমানেরা আনন্দ করতে পারে। কোরআনের সাথে যার সম্পর্ক নেই, ওই জিনিস নিয়ে মুসলমানের আনন্দ করা জায়েজ নেই। এই যে কয়েকদিন আগে একটা দিবস চলে গেল, বিশ্ব বিহায়া দিবস। এটা নিয়ে যারা আনন্দ করেছেন, ওর সাথে কোরআনের সম্পর্ক আছে। হ্যাঁ, ওই ভালোবাসা কেউ যদি মাকে দেয়, তার বোনকে দেয়, তার স্ত্রীকে দেয়, সন্তানকে দেয়, এটা জায়েজ আছে। স্ত্রী হওয়ার আগে যদি কেউ ভালোবাসা বিলোপন করে, ওটা প্রকাশ্য হারাম। শয়তানের 27টা কর্মসূচি আমি পেয়েছি কোরআনে কারিমে। ওর 1 নাম্বার কর্মসূচি হচ্ছে অপচয় করা। ও অপচয় করতে ভালোবাসে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই পৃথিবীতে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি কোন জায়গায় শয়তানের ভাই এই কাজ করলে কথা পাবেন না। শুধু একটাই কথা, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ শুধু বলেই শেষ করেননি, কাজেও দেখিয়েছেন যে আমি আল্লাহ নিজেও অপচয় করি না। এই যে আশপাশে অনেকেই বিড়ি খেয়ে বেড়াচ্ছে, এটা অপচয় না? ওই যে বিড়ি যে খাচ্ছে, এদিকে আবার তাকাচ্ছে, না লোটার বুদ্ধি আছে।
প্রায় 22,000 কোটি টাকা শুধু মানুষ ধোয়া দিয়ে 1 বছরে উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে। এমনি গরিব দেশ, ধার দেনা করে পদ্মা সেতু, টানেল, কত কিছু আমরা বানাচ্ছি। টাকা নেই বলে তো ধার করা, খরচ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই দেশের মানুষ যদি এত টাকা ফো দিয়ে, আগুন দিয়ে উড়িয়ে দেয়, তো এ দেশ ডিজিটাল থেকে স্মার্ট হবে? খালি স্বপ্নই দেখে যাবেন, কিয়ামতের আগে হবে না। এই জন্য আমাদের ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার জন্য অপচয় বন্ধ করা লাগবে। রাতের বেলায় একটা লাইট দিলেই হয়, 22টা লাইট জ্বালিয়ে রেখেছে আন্দাজে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রমাণ দিয়েছেন 3.5 হাত বডির ভেতরে। বিজ্ঞান এখন দেখতে পেয়েছে আয়াতটা নিয়ে, যে মানুষ যত খাবার খায়, এই খাবারগুলো হজম করার জন্য একটা রস লাগে, পিত্ত রস। এটা তৈরি হয় খাবারের নির্যাস থেকে। এ ফোঁটা ফোঁটা করে ওই রসগুলো পড়তে থাকে খাদ্যের উপরে, তখন খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। এটা এত দামি জিনিস, যতক্ষণ পর্যন্ত খাবার আপনার পেটে আছে ততক্ষণ ওই রস পড়তেই থাকবে। খাবার যখন থাকবে না, আপনার পেট খালি থাকবে, ওই মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা, আমি শুধু ওয়াজ করে শেষ করে দেয়নি যে অপচয় আমি করি না। অপচয় করলে সে শয়তানের ভাই। আমি নিজে এটা দেখিয়েছি। এ দামি জিনিস যদি খোলা থাকে, পড়তেই থাকবে, এটা অপচয়ের শামিল। এ কারণে দামি জিনিসটা যতক্ষণ তোমার পেটে খাবার নেই, এটা পড়বে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যাবে। শয়তানের 2 নাম্বার টার্গেট ছিল পৃথিবীতে, সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। উলঙ্গপনা, বেহায়াপনা, বিশেষ করে মানুষের লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই 14ই ফেব্রুয়ারি পালন করার সবচাইতে বড় টার্গেট উলঙ্গপনা। এই কথা বলছেন এখন শফিক রেহমান, এ শয়তানের ভাইরা ভাই ইংল্যান্ড থেকে এই দিবসটা এনেছিল আমাদের কাছে ধার করে, ভিক্ষা করে। অথচ এই দিনে হয়তো আপনারা ইসলামী মাইন্ডের লোক এজন্য টের পাচ্ছেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, এদিনে সে কত মানুষ তার ইজ্জত হারিয়েছে, ফেরেশতারাও লিখে শেষ করতে পারছে না। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। শয়তান কিন্তু জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার ছিল না। এইদিকে তাকান, আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে এদের লজ্জা স্থান দেখা যায়। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী। আসতে বলে। আর আমাদেরকে যারা মৌলবাদী নাম দিয়েছেন, অসুবিধা নেই। মৌল মানে মূল। আমরা মূলে আছি, পৃথিবীর সবচাইতে বড় মূলে আছে আমার আল্লাহ। আল্লাহকে যারা ধরে রাখে, তার কোরআন যারা আঁকড়িয়ে ধরে, তাদেরকে ওনারা মৌলবাদী বলে। আমরা উল্টা উল্টা নাম দিয়ে বলবো আপনারা যৌনবাদী। এই যে বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান। সুতরাং এই দিবসটা যারা পালন করছেন, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক, হাদিসের সম্পর্ক আমরা পেলাম না। তাহলে ওই জিনিস নিয়ে আগামী বছর থেকে আর কোনো আনন্দ এই দেশে হবে না। যারা করবে ওরা মুসলমানের বাইরে। কথা বলে না কেন? 96% মুসলমান এই দেশে, বাকি 4% আছে অন্য জাতি। ওরা করে করুক গা। তাহলে আমরা আনন্দ করব কি নিয়ে? আরো জোরে বলেন। আমাদের আনন্দের বিষয় যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আছে মাত্র 2টা দিবসের, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এই 2টা দিবসের শিক্ষা হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি ঈদুল আজহায় গরু জবাই করবেন না, আগে খেতে পারবেন না। আগে গোশতগুলো গরিব মানুষকে দিয়ে আসেন। ওরা ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে, আনন্দ করবে, খুশি হবে, ওদের হাসি দেখে আপনি খাবেন। এক কথা বলছেন এখানে। তাহলে আগে ত্যাগ, এরপরে ভোগ।
ঈদুল ফিতরে সারা মাস রোজা রাখার পরে আপনি মরণের খাওয়া খাবেন, হবে না? আগে ফিতরা দেন, আগে যাকাত দেন, দান করেন, সাদকা করেন। ওই টাকা নিয়ে ওরা সেমাই কিনবে, খাবে, ওদের ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। এ দিবসেও আগে ত্যাগ, এরপরে ভোগ। মুসলমানদের এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস আমরা দেখি, কোন জায়গায় ত্যাগ নেই, আগে ভোগ এরপরে ত্যাগ। পয়লা বৈশাখের নামে যেটা চলে, কি আগে ভোগ না আগে ত্যাগ? এইটা খাবো, ওইটা খাবো, এইটা নেবো, ওইটা নেবো, শুধু নতুন নতুন জিনিস নেব আর খাবো। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা আজ নতুন নতুন দিবসগুলো মুসলমানদের দেশে সাপ্লাই দিয়ে এদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এজন্য কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, সে জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আর প্রত্যাবর্তন দিবস হোক, ওরা আমরা পালন করব না। কারা এটা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আন্দাজে হাত তোলা না। এরপরেও যদি বাবার জন্মদিন মৃত্যুদিন পালন করেন, আপনার খবর আছে? আন্দাজে হাত তুলে বলে ফেললেন। জন্মদিন মৃত্যুদিন হলেও তো একটা মানা যায়, কে কোন ছাতা, কোন দিন কোন দেশ থেকে এসেছে, তারও দিবস চলছে। এভাবে করতে করতে যদি সবই দিবস হয়ে যায়, আমরা কোন দিন কি করব বলেন? আজকের এই দিনের সাথে সম্পর্ক, এই যে সুন্দর আয়োজন, এটার সাথে সম্পর্ক কিসের? কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে, নাচ হবে, গান হবে, আপনারা আসতেন? আসতো। ওই ক্লাস আলাদা আছে। ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ, তারা সেকেন্ড ক্লাসও না। চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না, তার ওরকম উলঙ্গপনা নাচ দেখতে যায়। আমাদের চরিত্র শুধু না, আমাদের সবচাইতে বড় দামি জিনিস ঈমান আছে। এজন্য কোনো মুসলমান এরকম উলঙ্গপনা, বেহায়াপনা, যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন? এরপরও ওয়াজ যেখানে শুনবেন ওখানে একেবারে ইঁদুরের বিষ খাওয়ার মতো ব্রেক করে ফেলবেন। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার দরুদ পড়লে আমরা জানি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মহান আল্লাহ তার দিকে 10 বার তাকিয়ে থাকে। কয়বার? এই জন্যই তো প্রথমে একবার দরুদ পড়ে নিলাম। হয়তো এই বগুড়া, নওগাঁ, রাজশাহী এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে চায় না, দরুদ ইব্রাহিম পড়ে, এটা উত্তম দরুদ। দরুদ পড়া যাবে না, এ ফতোয়া আপনি দিতে পারবেন না, কারণ এর ভেতরে যে কথাগুলো আছে ওইটাই মেন। আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই লোকটা কে? আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়েছি, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। এই কথা বলা লাগবে। আমরা কিন্তু কেউ বলি নাই তিনি আমাদের আবি, আমাদের বাবা, না। কেউ আমরা এই কথা বলি নাই তিনি আমাদের চাচা, তিনি আমার ভাতিজা, তিনি আমার সন্তান, এই জন্য আপনি দয়া করেন না। এক বাক্যে সবাই জবাব দিয়েছেন। আপনি রাজনৈতিকভাবে আদর্শ আপনার আলাদা থাকতেই পারে, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, এটা বিশ্বাস করেন তো? এক কথা বলা লাগবে, বিশ্বাস করেন? এই বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম, সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ওই মুহাম্মদের উপরে, যিনি আমাদের নেতা। সূক্ষ্মভাবে একটা কথা বলছি, খেয়াল করেন আলেম যারা আছেন। হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বলেছেন, ইয়াসিন, হে নেতা। হে কি? হে নেতা। আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই,
এখানে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি মুসা নবীকেও গ্রহণ করে ও জাহান্নামে যাবে। এই কথা বলা লাগবে। আপনি কি বুঝে শুনে হ্যাঁ বলছেন? টের পাচ্ছেন ও কথার ওজন কত? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হযরতে ঈসা যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফৎকারে দুনিয়ায় এসেছেন, এত বড় পাওয়ারফুল নবীগুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী। বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না? এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে এখন, তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছেন, সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান্নামী। আর কারো লাগবে না। কারণ ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে তাফসিরে কাবিরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। 1 ঘন্টা কথা বললে আমি কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি। যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করছি। আলেম যারা আছে তারাই বুঝলে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সিন মানে কি? সাইয়েদ মানেই নেতা। সবাই মিলে আমরা রহমত কামনা করলাম, দয়া কামনা করলাম যার উপরে, তিনি সাধারণ মানুষ না, তিনি আমাদের আরো জোরে। এই জন্য নেতৃত্বের গুণাবলী এটা আলাদা জিনিস। যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তার জন্য নেতা হওয়া রাজনীতি করা জায়েজ নেই। এটা তো আমি বানালাম না, মানে কোথায় আছে বলেন? কোরআনে তো কোন জায়গায়? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের আর 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে এই তথ্য আছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন, জাতি না মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ নেতা হওয়ার যোগ্যতাকে শুধু আমাকেই দিলে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে এরাও পাবে। আল্লাহ ওই দিন সাফ জানিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। এই যে ইয়ানালু, এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন হ্যাঁ, নেতৃত্ব দিতে তোমার সন্তানদের ভেতরে মানুষ পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা বোঝা যায় জালেমদের জন্য নেতা হওয়া, রাজনীতি করা হারাম। আর এখন যারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। আর আমাদের আবার নিষেধ করে না, আপনারা এই লাইনে আসার দরকার নেই। আপনারা মসজিদে বসে, খানকায় বসে হু হু করেন, অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায়? এই জমিনে। কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে। কোথায়? বগুড়াবাসী, আপনার মেধা যদি থাকে, আপনি যোগ্যতা থাকলে মিলান। আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, তোরে খানকায় পাঠালাম, তুই খলিফা হয়ে যা। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে পাঠালাম, শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোথায়? বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যখন যা মনে আসে তাই করছে। এক কথা বলছেন, অত বোঝার দরকার নেই, হালকা বুঝেন। দেখেন তো আজ আমরা জমিনে নেই, জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে, মন মতো যা লাগে তাই করে। আমরা যেহেতু খানকায় আছি,
ও খানকার খলিফা হয়ে বসে আছে। তোরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে? তোরে বলেছে আল্লাহ জমিনের খলিফা হওয়ার জন্য। এই শব্দটাকে আজ বিকৃত করে এমন একটা অপমান জায়গায় নিয়ে গেছে, যারা চুল কেটে দেয় তাদেরকে অনেক এলাকায় খলিফা বলে। এ কাপড় সেলাই করে ওলাও নাকি খলিফা। এমনকি দাঁতের যারা ডাক্তার, আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার বলে না, বলে খলিফার কাছে যাচ্ছি। কোথায় নিয়ে গেছে শব্দগুলো? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তারা এ জমিনের খলিফা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সাজ্জেদেনা হিসাবে বিশ্ব নবীকে মানার তৌফিক দিন। 2 নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার? আপনি বললেন মাওলানা। মাওলানা মানে আমির হামজা। কি মাওলানা? মানে গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। তার দেখানো পথ বাদ দিয়া যারা মাওলানা হিসাবে, অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন, আপনি নিশ্চিত থাকেন জাহান্নামী। আল্লাহর নবী পথ দেখিয়েছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানিও না। এই হাদিস তো আমি বানালাম নাকি? এই বলেন না কেন? অথচ যে দরুদ পড়ার পরে নবীরা আশেক দাবি করছে, গরম সুন্নি ঠান্ডা সুন্নি নাম দিয়েছে। তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কলম পড়িয়ে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী, মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলে না কেন? তা আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। সাইয়েদেনা মাওলানা আপনার এখনো ঠিক হলো না। তিনি যে পথ দেখিয়ে গেলেন, ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে 10 বার নেকি হওয়া দূরের কথা, আপনার আরো গুনাহ হবে। কারণ আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদেনা ঠিক নেই। এই কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি, খুব খেয়াল করে শোনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সে ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, 3টা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। 3টা। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ মনে করে না, এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে না? পোটাপনের মিথ্যা। হ্যাঁ।